বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরের সময় ৪০টি বৈঠক করেছেন তিনি, যেখানে ছিলেন বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। এখন প্রশ্ন হচ্ছে, এই সফর বাংলাদেশের জন্য কি নিয়ে এলো? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক মহলে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশেও গুরুত্ব পাচ্ছে। নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের এক প্রকার সম্পর্কে টানাপোড়েন চলছিল। এই সফরে সেই সংকট অনেকটাই কেটেছে বলেও মনে করা হচ্ছে। ভারতঘেঁষা হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের এক ধরনের সম্পর্কের টানাপোড়েন চলছে। যুক্তরাষ্ট্র সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের একটি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি সফরসূচি না মেলার কারণে। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দুটি দেশের সরকার প্রধানের মধ্যে এই মুহূর্তে একটি বৈঠক হলে তাতে সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসত। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM, committed for better still. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, অধ্যাপক ইউনূস এই সফরে বিভিন্ন ইস্যুতে যেসব মিটিং করেছেন তা বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংক অধ্যাপক ইউনূস সরকারকে $3.5 বিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের সময় উন্নয়ন হলেও বাংলাদেশে দুর্নীতি ও মূল্যস্ফীতি সহ নানা কারণে তার সুফল সাধারণ মানুষ পায়নি। এবারের সফরে অন্যতম হচ্ছে জো বাইডেনের সাথে বৈঠক। তাছাড়া অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতারও আশ্বাস দিয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের। এ সময় বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ঘোষণা দেয় দেশটি। তবে কোনো বৈঠক হয়নি প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।